এদিকেও পুরো সুন্দর একটা ভিউ, পুরো ফাঁকা মাঠ, তাই এখানেই বেরিয়েছি। তো জাস্ট কিছু দূর যাওয়ার এখনো ভালো লোকজন আছে, তো তোমরা সবাই দেখো জাস্ট ভিউটা কেমন আসছে। চলো বন্ধুরা, আজকে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি বালিশা। আমাদের এখানে বালিশা বলে একটা খুব সুন্দর জায়গা আছে। তো প্রায় দিন আমরা ছুটি থাকলে, আমার অফিস ছুটি থাকলে আমরা একটু ঘুরতে ঘুরতে যাই বিকেলবেলা। তো জাস্ট ওখানে সানসেটটা খুব সুন্দর হয়, ধান ক্ষেত আছে, ছোট ছোট ক্যাফে মতো আছে। তো ওখানে গিয়ে বিকেলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। তাই জন্য আজকে স্যাটারডে আমার ছুটি ছিল, আজকে অফিস শিডিউল মেনটেন্যান্সের জন্য। তাই আজকে ওয়াইফকে নিয়ে একটু যাচ্ছি বালিশায়। বালিশায় ন্যাচারালি আমরা যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যায়, সে ভিউটা আমরা পাই না। আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো জায়গাটা কেমন, এই জন্য তাড়াতাড়ি বেরোলাম। তো তোমরা দেখো, আগে রাস্তাটা মোটামুটি খারাপ ছিল যাওয়ার, এখন অনেকটা ভালো করে দিয়েছে, এখন রাস্তাটা অনেকটা ইমপ্রুভ করে দিয়েছে। চলো দেখতে থাকো। ভাই আস্তে, সাইডে যাও ভাই। এই দেখো রাস্তার মাঝখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা। ভালোই মজা পেয়েছে, রাস্তার মাঝখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, মজা পেয়েছে তো। রাস্তায় টুকুর টুকুর উঠো থেকে খুব সাবধান, আচমকা রাস্তায় চলে আসবে, জানতেই পারবে না। আমি একবার হয়েছিল এরকম, সরস্বতী পুজোর সময় বাইক নিয়ে বেরিয়েছি, তখন আমার গাড়ি ছিল না, তো আমার মেজো কাকুর বাইকটা নিয়ে বেরিয়েছি। তো জাস্ট কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর হট করে সামনে চলে এসেছে সামনের চাকায়। আমি ব্রেক মেরেছি, মানে মানে কি বলবো, মানে কুকুরের গায়ে যদি সামনের চাকাটা একবার বাই চান্স পড়ে যায়, তো ব্রেক মেরেও কোনো লাভ হয় না, ওটা সিট খাবেই, ওটা কেউ আটকাতে পারবে না। তো সিট খেয়ে পড়লাম, হাত পা ছিঁড়ে গেল, সরস্বতী পুজোটা পুরো মাটি হয়ে গেল আমার আর কি। তো খুব সাবধানে চালাবে, যখন কুকুর বিড়াল রাস্তায় উঠে গেলে খুবই রিস্কের। हम जो चलने लगे हैं ये रास्ते, आह, मंजिल से बेहतर लगने ये लगे रास्ते रास्ते। आओ खो जाए हम हो जाए हम यूं लापता आओ मीलों चले जाना कहाँ ना हो पता हम जो चलने लगे हैं ये रास्ते आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते তো চলে এসছি আমরা বাড়িটা, দেখো সুন্দর ফাঁকা মাঠ আছে, তো ভালো লাগে এখানে। আমরা এই ক্যাফেটাই এখন তখন গিয়ে খাই, এই ক্যাফেটা খুব ভালো ক্যাফে, এখানে মোটামুটি ভালো খাবার দাবার পাওয়া যায়। চলো আমরা একটু ওই রাস্তাটায় ঢুকে দেখি কেমন লাগে। লা লা লা, লা লা লা, লা লা লা, লা লা লা, লা লা লা। এটা একটা ভিতরের দিকে রাস্তা, এই রাস্তাটা খুব সুন্দর। এখন এখানে দেখো ধান চাষ করছে, সবে ধানের চারা পুঁতছে। এটাকে কি ধান বলে আমি ঠিক জানি না, আউশ ধান না কি ধান বলে আমি ঠিক আইডিয়া নেই আমার অতটা, বাট এটা এখন সবে হচ্ছে। সানসেটটা তোমাকে একটা দেখাবো, জানি না মোবাইলে ক্যামেরায় কতটা আসছে, বাট এত সুন্দর একটা সানসেট হচ্ছে,
তোমাকে দেখে দেখাতে চাই। তো তোমরা সবাই দেখো জাস্ট ভিউটা কেমন আসছে। এখানে না দেখা গেলেও আমি একটা ছবি তুলে পোস্ট করে দেবো, তাই বুঝতে পারবে সানসেটটা কেমন আসছে। চলো আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। অবশ্যই লাগছে, এই রাস্তাটা একটু খারাপ আছে, এই রাস্তা সাধারণত এবং গাড়ি ঘোড়া আসে না, জাস্ট লোকাল রাস্তা একদম গ্রামের মধ্যে। সূর্যটা এ হয়ে গেল, আর একটু আগে আসলে ভালো দেখা যেত দূর থেকে। এই রাস্তাটা খারাপ ভালোই, এখানটা ওয়েট করি। চলো, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। আমি আরও কিছু সিনেম্যাটিক শর্ট ফটো আমি ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। তোমরা ইনস্টাগ্রামে দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে নিও, আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই। জাস্ট তোমরা ভিউটা দেখো এবারে। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, আমরা ওই রাস্তা দিয়ে এসে এদিক দিয়ে চলে আসলাম। এদিকে সুন্দর ভিউ, এদিকেও কত সুন্দর একটা পুরো ফাঁকা মাঠ, কত রকমের চাষ হয়েছে এখানে। সামনে ধনে পাতা চাষ দেখতে পাচ্ছি, এটা সর্ষে চাষ। ওদিকে সর্ষে ফুল হয়েছে কত সুন্দর, এদিকে ধান চাষ হচ্ছে পুরোটা, এদিকে পুরোটা ধান চাষ হচ্ছে। আর ওয়াইফ দাঁড়িয়ে আছে ওখানে, ছবি তুলতে ব্যস্ত এখন। তো টাটা, বাই, আর পরে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই।